আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অশেষ রহমতে ভালো আছি। আজকে আমাদের হচ্ছে ত্রিকোণমিতির বেসিক ক্লাস। আজকে আমি ত্রিকোণমিতির নবম অধ্যায়ের যে বেসিক কন্টেন্টগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে সূত্রগুলো নিয়ে। নবম অধ্যায় আর দশম অধ্যায়ের সূত্রগুলো চেষ্টা করব, মানে বেসিকগুলো দেখার জন্য। তাহলে আমাদের নবম অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির বেশ কয়েকটা সূত্র আছে। ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাতের মান কীভাবে বের করতে হয়, বিভিন্ন ডিগ্রির অনুপাতের মান। আর আমরা সেই সাথে দেখব সমকোণ রিলেটেড কী কী থাকতে পারে। তারপর দেখব, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা দেখব আজকে। ওকে, তাহলে প্রথম থেকে আমরা তো সমকোণী ত্রিভুজ নিয়ে জানি, যে ত্রিভুজের আসলে এই চ্যাপ্টারের সব কিছুই হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। সব কন্টেন্টগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের রিলেটেড, বিভিন্ন পার্টস নিয়ে বিভিন্ন সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করে আমরা বিভিন্ন কিছু ফাইন্ড আউট করি, বের করি। ওকে, তাহলে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ ড্র করে রেখেছি। এটা নিয়ে আমি এখানে যে কন্টেন্টগুলো রেখেছি এগুলো আমি আলোচনা করব ইনশাল্লাহ। একটা হচ্ছে প্রথম নাম্বার সমকোণী ত্রিভুজ, এরপরে হচ্ছে ভূমি, এরপরে লম্ব, এরপরে হচ্ছে অতিভুজ, এরপরে ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাতের মান, বিভিন্ন ডিগ্রির অনুপাতের মান আমরা বের করব। তাহলে প্রথমে দেখিনি সমকোণী ত্রিভুজ কি। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, এটাকে সমকোণী ত্রিভুজ বলি। তাহলে এখানে এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে এই কোণটা 90 ডিগ্রি, এটা হচ্ছে, তাই এই ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি হওয়ায় এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজ, এটার তিনটা বাহু আছে। এই ত্রিভুজটার তিনটা বাহুর তিনটা নাম আছে। আমরা জানি সমকোণের বিপরীত বাহু যেটা, এটাকে অতিভুজ বলি। অতিভুজ, এখানে যদি আমি একটু লিখে রাখি, অতিভুজ। এবং আর দুইটা বাহু বাকি আছে। নিচেরটাকে আমরা, যেটা ভূমির সাথে থাকে, গ্রাউন্ডের সাথে, এটাকে বলি ভূমি। ভূমি এবং ভূমি, এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা সন্নিহিত বাহু বলি। এটাকে ভূমিও বলা যায়, সন্নিহিত বাহু বলা যায়, দুইটা একই কথা। তোমার সন্নিহিত বাহু। এরপর আর একটা লম্ব, যদি আমার এটা টিটা হয়, এটা যদি টিটা হয়, এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। ভূমি যে কথা, সন্নিহিত বাহু এক কথা। আর এটা হচ্ছে লম্ব। লম্বর আরেকটা নাম আছে বিপরীত বাহু। বিপরীত বাহু, এটাকে লম্ব বলা যায়, বিপরীত বাহু বলা যায়। অনেক সময় কোয়েশ্চন আমাদের লম্ব না বলে যখন বিপরীত বাহু বলে তখন আমাদের বুঝতে একটু প্রবলেম হয়। এই জন্য আমরা এভাবে মনে রাখবো, লম্বকে বিপরীত বাহু বলা হয় আর ভূমিকে সন্নিহিত বাহু বলা হয়। এই হলো সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর তিনটা নাম। তাহলে আমরা আবার যদি বলি সমকোণীর বিপরীত বাহু অতিভুজ, টিটার কোণের সাথে যেটা থাকবে এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, আর অপরটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। ওকে, তাহলে আমাদের ভূমি, লম্ব, অতিভুজ শেষ। আবার ত্রিকোণমিতির অনুপাতের, বিভিন্ন অনুপাতের মানগুলো আমি পরে দেখাচ্ছি। তার আগে আমাদের ত্রিকোণমিতি রিলেটেড বেশ কয়েকটা সূত্র আছে। যেমন সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা। সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা। tan theta equal to 1/cot theta. cot theta। তাছাড়া এটার আরেকটা সূত্র আছে, sin theta by tan theta, sin theta by cos theta। আমরা তিনটা সূত্র মনে রাখবো। sin theta সমান 1/cosec theta, sec theta সমান 1/cos theta, tan theta সমান 1/cot theta, বা tan theta আরেকটা সূত্র আছে sin theta by cos theta। ওকে, যদি আমরা এই তিনটা জানি তাহলে আর তিনটা ইজিলি বের করতে পারি। কিভাবে আমি এখানে দেখাচ্ছি।
সাইন থিটা সমান 1 কোসেক থিটা, আর কোসেক থিটা সমান হবে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। তাহলে আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সাইন থিটার সাথে কোসেক থিটা, সাইন থিটা সমান 1/কোসেক থিটা আর কোসেক থিটা সমান 1/sin থিটা। এরপরটা হচ্ছে sec থিটা সমান 1/cos থিটা, আবার cos থিটা সমান কি হবে 1/sec থিটা, cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা। এরপর আছে tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, তাহলে cot থিটা ইকুয়াল টু হবে 1/tan থিটা। তাহলে এটা তাহলে এটা আর একটা সূত্র আছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, তাহলে cot থিটাটা হবে এটার উল্টা cos থিটা বাই sin থিটা। cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, cot থিটা ইকুয়াল টু, ওকে, এই হলো সূত্র। তাছাড়া আরো কয়েকটা আমাদের সূত্র আছে, 6টা, যেগুলা বর্গের অন্তর অথবা বর্গের সমষ্টি, এরকম আর কয়েকটা সূত্র আছে। যেমন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটে সূত্র আমাদের মনে রাখতে হবে। তাছাড়া এগুলো থেকে পক্ষান্তর করে আরও অনেকগুলো সূত্র বের করা যায়। যদি আমি প্রথমে এটা লিখি সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে বিভিন্নভাবে লেখা যায় সাইন স্কোয়ার থিটা, যদি আমি কস স্কোয়ার থিটা এটা যদি পক্ষান্তর করি তাহলে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা আরেকটা লাইন পেয়ে গেছি। যদি আমাদের ম্যাথের মধ্যে কোনো প্রয়োজন বেদে সাইন স্কোয়ার থিটা সমান যদি বসাইতে হয় তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসাইতে পারি, অথবা যদি 1 মাইনাস কস স্কোয়ার থিটার জায়গায় আমাদের সাইন থিটা প্রয়োজন হয় তাহলে সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে আরেকটা পাওয়া যায়। আরেকটা হচ্ছে যদি আমার এই লাইন থেকে যদি সাইন স্কোয়ার থিটার মান বের করতে যাই তাহলে কস স্কোয়ারটা ওইদিকে পক্ষান্তর করে দিয়েছিলাম, আর যদি কস স্কোয়ারের মান বের করতে হয় কস স্কোয়ার থিটার তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস আকার আছে, পক্ষান্তর হলে মাইনাস আকারে যাবে। তাহলে এটা থেকে পক্ষান্তর করে আর দুইটা অতিরিক্ত সূত্র বের করা যায়, সেমভাবে এগুলো থেকে ওইভাবে বের করা যায়। তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে এই তিনটা মনে রাখতে হবে, এই তিনটা থেকে আমাদের যেভাবে হোক পক্ষান্তর করে বের করতে পারি। এরপর হচ্ছে sec স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা থেকে কীভাবে লেখা যায় sec স্কোয়ার থিটা tan স্কোয়ার থিটা পক্ষান্তর করলে 1 প্লাস tan স্কোয়ার থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। আবার লেখা যায় tan স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, tan স্কোয়ার থিটা সমান লেখা যায় 1টা এদিকে প্লাস আকার আছে ওইদিকে মাইনাস আকারে নিয়ে আসবো, তাহলে এদিকে লিখতে পারি sec স্কোয়ার থিটা পক্ষান্তর করলে 1 মাইনাস আকার আসবে, তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস 1। সিমিলারভাবে এটাও বের করা যায়। তাহলে আমাদের মূলত সূত্র মনে রাখতে হবে এই তিনটা থেকে আরও আমরা চাইলে পক্ষান্তর করে অনেকগুলো আগে করতে পারি। ওকে, তাছাড়া যদি কোণের মান দেয়া থাকে আর দুইটা বাহুর দেওয়া থাকে, বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে অপর বাহুর দৈর্ঘ্য বের করতে পারে, অথবা কোণের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আর যদি কোণের পরিমাণ দেওয়া থাকে ত্রিভুজের তাহলে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায় ভূমি, লম্ব আর অতিভুজের সাহায্যে। তাহলে এরকম তিনটা সূত্র আছে আমাদের, একটা হচ্ছে 3টা না 6টা অনুপাতের 6টা সূত্র আছে। একটা হচ্ছে সাইন থিটা, তাহলে লিখতে পারি সাইন থিটাটা কীরকম হয়, আমরা 3টা প্রবাদ বাক্য দিয়ে এটা মনে রাখবো, 3টা কথা দিয়ে বিভিন্ন জনে বিভিন্ন রকম মনে রেখেছে। তাহলে আমি যেভাবে যে টেকনিকটা আমি মনে রেখেছি এটা আমি শেয়ার করতেছি। সাগরে
লবণ আছে, এটা সাগরে লবণ আছে। তাহলে সাগরে বলতে এটা সাইন থিটার মতো উচ্চারিত হয়, এটাকে সাইন থিটা আমরা চিন্তা করব, সাইন থিটা লবণ দিয়ে। তাহলে এখানে যে সবগুলো সমকোণী ত্রিভুজের নিয়ে আমরা কাজ করব এটার সাথে তুলনা করে, তাহলে সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ আর একটা লম্ব আর একটা ভূমি থাকে, তাহলে ভূমি লম্ব ওইগুলা নিয়ে সূত্রগুলো হবে। লবণ বলতে লম্বের মতো উচ্চারিত, তাই এটা আমরা লম্ব বলবো। আছে বলতে এই যে আছে হচ্ছে অতিভুজের মতো উচ্চারিত, আছে অতিভুজ। ওকে, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা, একটা সূত্র হয়ে গেল আমাদের, সাইন থিটা ইকুয়াল টু, প্রথমে যেটা থাকবে এটা উপরে যাবে লব আকারে, লম্ব ডিভাইডেড অতিভুজ। প্রথমেরটা লব আকারে, পরেরটা হর আকারে, তাহলে লিখতে পারি সাগরে লবণ আছে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তারপরে এরপরে আরেকটা লিখতে পারি ট্যাংরা লম্বাভূত, ট্যাংরা লম্বাভূত। ট্যাংরা ট্যান থিটার মতো উচ্চারিত হয়, লম্বা মানে লম্বা লম্বের মতো উচ্চারিত, তাই লম্বা মানে দিয়ে আমরা লম্ব চিন্তা করব। বুধ ভূমির মতো উচ্চারিত, তাহলে এটাকে ভূমি লিখব। তাহলে আমরা ট্যান থিটা সমান পাই, এটা প্রথমটা অবশ্যই লম্ব, লবাকৃতি, লব হবে লম্ব বাই ভূমি, ট্যান থিটা গেল। তাহলে আরেকটা লিখতে পারি সেমভাবে, কক্সবাজার ভূত আছে, কক্সবাজার ভূত আছে, কক্সবাজার উচ্চারণ হ্যাঁ একটু মানে কসের মতো উচ্চারিত, কসের মতো, তো এই জন্য আমরা কস থিটা লিখব। ভূত দিয়ে ভূমি, আছে দিয়ে অতিভুজ, এটা অতিভুজের মতো উচ্চারিত। তাহলে আমাদের অ্যাকচুয়ালি হয় কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখন আমরা সূত্র পাইলাম কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা সূত্র আমরা পেয়ে গেলাম। ওকে, এখন তাহলে সাইন থিটা সমান, আমরা জানি আগে যে 6টা সূত্র দেখেছিলাম সাইন থিটা সমান 1/কোসেক থিটা ছিল। এখন তাহলে সাইন থিটার সমান যদি 1/কোসেক থিটা হয়, কোসেক থিটারটা হবে সাইনের সাথে ছিল কোসেক, তাহলে কোসেকেরটা হবে কীরকম, কোসেক থিটা ইকুয়াল টু সাইনের উল্টো হবে, তাহলে সাইনেরটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর এটা উল্টো হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। সেমভাবে ট্যানের সাথে ছিল কট, তাহলে ট্যানেরটার উল্টো হবে কটেরটা, কট থিটা ইকুয়াল টু, তাহলে ট্যানেরটা ছিল লম্ব বাই ভূমি, এটা ভূমি বাই লম্ব হবে, ট্যানের উল্টা ভূমি বাই লম্ব। ওকে, তারপরে সেক, কসের সাথে ছিল সেক, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেকেরটা হবে অতিভুজ বাই ভূমি, কসের উল্টা, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। এই তো আমরা তিনটা মনে রাখলাম, তিনটা কথার মাধ্যমে এখন আমরা পেয়ে গেলাম 6টা সূত্র। এইগুলোর সাথে যেটা রিলেটেড এগুলো উল্টো করে দিলে জাস্ট হয়ে যায়। এই যে আমাদের 6টা সূত্র হয়ে গেল, একটা, দুইটা, তারপর তিনটা, চারটা, পাঁচটা, 6টা, এই তিনটা মনে রাখবো তিনটা প্রবাদ বাক্যের মাধ্যমে, তাহলে আর তিনটা আমরা ওইগুলোর উল্টা লিখলে যেটা রিলেটেড এই তিনটা পেয়ে যাবো। ওকে, এরপর আমরা দেখব বিভিন্ন অনুপাতের মান, বিভিন্ন ডিগ্রির কোণের বিভিন্ন অনুপাতের মানটা আমরা দেখব কত ডিগ্রি কোনটার হবে। তাহলে পাঁচটা আমাদের যেটা 9, 10 বইয়ে আছে, এটার 5টা ডিগ্রি লেভেল আছে, একটা হচ্ছে 30 ডিগ্রি, আরেকটা হচ্ছে 45 ডিগ্রি, আরেকটা হচ্ছে 60 ডিগ্রি, সরি একটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 5টা লেভেল। 5টা লেভেলের বিভিন্ন এই অনুপাত যেগুলো আছে এগুলোর মানগুলো কীভাবে বের করব আমরা এটা দেখব। অনেকে আছে এগুলো ক্যালকুলেটরের সাহায্যে বের করে,
অনেকে বিভিন্ন টেকনিকের বের করে, তা আমি একটা টেকনিক শেয়ার করব। চাইলে এগুলো ক্যালকুলেটরের সাহায্য বের করা যায়, নো প্রবলেম, তবু আমি শেয়ার করতেছি বিষয়টা। আমি যেভাবে মনে রাখছি, এটি সাইন থিটা, আর এদিকে রাখবো কস থিটা। 0 1 2 3 4 5টা, এখানে থাকবে আমার 4, একটা বর্গমূল চিনে দিব। এই দিক থেকে সাইন, ওই দিক থেকে কস একটা। তাহলে এটা থেকে আমরা কীভাবে বের করতে পারি, বিভিন্ন অনুপাত দেখবো আমরা। ডিগ্রির লেভেল আমার 5টা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর এদিক থেকেও লেখা যায় 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। আমি যদি এগুলো আরেকটা কালার দিয়ে লিখি তাহলে একটু দেখতে হয়তো সুবিধা হতে পারে। তো আমি রেড দিয়ে লিখি 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, যদি আমার অনুপাতের মান লাগলো, আমি যদি সাইন 0 ডিগ্রির মান বের করি, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত আমার থেকে বের করো, আমাকে চাইলো সাইন 0 ডিগ্রির মান কত। তাহলে সাইন হচ্ছে এদিক থেকে, সাইন হচ্ছে এদিক থেকে, সাইন, তাহলে এদিকে 0 যেটা এদিক থেকে গণে যাইতে হবে। যদি সাইনেরটা বের করতে চাই তাহলে 0 যে স্কেলটার 0 ওখানে ওইটা থেকে গণে যাইতে হবে। আর যদি কসেরটা হয়, কসের এদিকে যেটা 0 ওইটা থেকে গণে আসতে হবে। যেহেতু আমাদের সাইন চাইলে ওই দিক থেকে গণে যাবো, আমাদের স্কেল হচ্ছে এই যে কালো কালো মার্কার দিয়ে আমি যেটা লিখছি, কালো কালি দিয়ে এটা। তাহলে সাইন 0 ডিগ্রি এটা তো পরে, এটা তো পরে, এটার মধ্যে আছে 1 নম্বরে, 1 নম্বরে আছে 0 0। তাহলে 0কে 4 দিয়ে ভাগ, 0কে আমরা পাই, এটাকে হিসাব করলে 0কে 4 দিয়ে ভাগ, এর উপর রুট চিহ্ন, এরকম পাই একটা। এই যে 0 ডিগ্রির মানে 1 নম্বরে 1 2 3 4 5, 0 ডিগ্রি 1 নম্বরে, 1 নম্বরে এটা পাইলাম 0, এটা প্রত্যেকের জন্য ভাগ, আর এই জন্য আমি একসাথে লিখছি। তাহলে 0কে 4 দিয়ে ভাগ, এরপর বর্গমূলটা পুরোটার জন্য, তাহলে এটা পুরোটা হলে 0ও পাই, এটাও পাই। এখন না হলে কত পাই, 0কে 4 দিয়ে ভাগ করলে 0, 0-র বর্গমূল 0, তাহলে সাইন 0 ডিগ্রির মান 0। আবার তাহলে আমরা এই লেভেলে, এই যে এই লেভেলে 0 ডিগ্রি 0 পাইলাম, এই লেভেলে 0 পাইলাম, এই লেভেলের মানটা পাইলাম 0, এটা সাইন হচ্ছে 0 ডিগ্রির মান। এটা কস কত ডিগ্রির মান, কস 90 ডিগ্রির মান। এই যে এদিক থেকে আসলে স্কেল এটা করতে হবে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, আর যেটা সাইন 0 ডিগ্রির মান ছিল এটা হচ্ছে কস 90 ডিগ্রির মান 0। এবার বের করতে পারি, আমার যদি বের করতে বলে সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান বিভিন্ন কিছু যাইতে পারে। সাইন 45 ডিগ্রির মান যদি আমার প্রয়োজন হয়, সাইন 45 ডিগ্রি, তাহলে আমার আগে প্রথমে লেখা আছে সাইন, সাইন হলো আমার এদিক থেকে, এই যে এদিক সাইনের এদিক থেকে। তাহলে 45 ডিগ্রি কোথায় দেখি, 45 ডিগ্রি হচ্ছে 3 নম্বরে, 1 2 3, 3 নম্বরে কি আছে দেখি, এখানে 1 2 3, সো এখানে 2 পড়লো, 2কে কত দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ, 2কে 4 দিয়ে ভাগ করি, এরপর বর্গমূলটা সবার জন্য বর্গমূলটা দিলাম। তাহলে এটা আমার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, 2 দিয়ে কাটাকাটি করলাম, এখানে হাফ থাকে। তাহলে এটা 1-এর বর্গমূল 1, √2-র বর্গমূল √2 দিয়ে দিলাম। তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এখানে পাইলাম আমরা এই লেভেলে, যে এটা এই লেভেলে পাইলাম, এই লেভেলে পাইলাম 45 ডিগ্রি সাইন। তাহলে এটা কস কত ডিগ্রির মান, এটাও কস 45 ডিগ্রির মান। এই যে লাল স্কেল কসরটা ছিল, কালোটা ছিল সাইনের স্কেল। ওকে, এভাবে বের করতে পারি আমরা, প্রত্যেকটা সাইলে এভাবে ক্যালকুলেশন করে বের করতে পারি। যদি বের করতে বলে সাইন 90 ডিগ্রির মান কত, তাহলে আমার স্কেল কালোটা 90 ডিগ্রি, এটাতে লাস্টেরটা 5 নম্বরটা 1 2 3 4 5, এদিক থেকে কোনো যাব, 5 নম্বর আছে 4, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1-এর বর্গমূল 1। তাহলে সাইন
90 ডিগ্রির মান হচ্ছে 1, আবার এটা cos 0 ডিগ্রির মান। ওকে, এভাবে বের করা যায়। তাহলে এখন সাইনেরটা আর কসেরটা গেল, এরপর আরও আছে, এভাবে বের ইজিলি বের করা যায়। এরপর ট্যানের সাথে কট, ট্যানের সাথে কট, ওকে। শূন্য 1, এগুলো অবশ্য মুখস্থ রাখতে হবে। 1 3 9, আর একটা হচ্ছে অসংজ্ঞায়িত, এটাকে আমি ক্রস দিয়ে রাখতেছি, অসংজ্ঞায়িত মানে নাই, এখানে হবে নিচে হবে 3, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটা একটু মুখস্থ রাখতে হবে, একদম ইজি। 0 1 3 9, অসংজ্ঞায়িত 3 দিয়ে ভাগ। তাহলে আমার যদি সেমভাবে আগের মতো বের করব, ট্যানের স্কেল হচ্ছে এই দিক থেকে হলে তাহলে 0 যেটা এটা হবে কালোটা, আর যদি কটের স্কেল হয় তাহলে লালটা, 0 যেটার এটা এদিক থেকে। তাহলে যদি বের করতে বলে tan 30 ডিগ্রির মান কত, তাহলে tan 30 ডিগ্রি কোনটাতে পড়ে, তাহলে এদিক থেকে যেহেতু ট্যানের কালো স্কেল এটা 30 ডিগ্রি হচ্ছে 1 2 নম্বরে কি পড়ে সংখ্যা এখানে 1 2, 1 পরে 1কে 3 দিয়ে ভাগ, 1কে 3 দিয়ে ভাগ, এর উপর বর্গমূল চিহ্ন আছে, তাহলে 1/√3। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এটা tan 30 ডিগ্রি এখানে পাইলাম 1/√3, এটা হচ্ছে tan 30 ডিগ্রি 2 নম্বরে। আর এটা কত ডিগ্রির মান 1 2 3, কট হচ্ছে 60 ডিগ্রির মান 1 2 3 4, 1 2 3 4, কট হচ্ছে 60 ডিগ্রির মান, এটা 1/√3। এভাবে চাইলে আমরা প্রত্যেকটা বের করতে পারি। তারপর এদিক থেকে হলে যদি কট 30 ডিগ্রির মান বের করতে বলে, কট 30 ডিগ্রি বিভিন্ন অনুপাত চাইতে পারে, কট 30 ডিগ্রির মান, তাহলে কটারটা হলে এদিক থেকে কোনো যাবো আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি হচ্ছে 2 নম্বরে 1 2 নম্বর কোনটা পরে 1 2 9 পরে, 9কে 3 দিয়ে ভাগ করব, 9কে 3 দিয়ে ভাগ, এর উপর বর্গমূল, তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে 3 পাই, 3 বর্গমূল √3, তাহলে কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। ওকে, এরপর আরেকটা হচ্ছে স্কেল, এটা যদি আমরা লিখি সেকের সাথে কোসেক, সেকের সাথে কোসেক, তিনটা স্কেল মাথায় রাখলে ইজিলি বের করা যায়। সেক থিটার সাথে কোসেক থিটা, আবার এগুলো এলোমেলো হওয়া যাবে না, এগুলো সিকোয়েন্স ঠিক থাকতে হবে। 3 4 6 12 অসংখ্যায়িত, এখানে হবে 3। হ্যাঁ, যদি বের করতে বলে আমার সেক 60 ডিগ্রির মান কত, সেক 60 ডিগ্রির মান কত, তাহলে সেক করলে এই দিক থেকে 60 ডিগ্রি হচ্ছে আবার 4 নম্বরে 1 2 3 4 নম্বরে, তাহলে 4 নম্বরে কি পড়ে দেখি, এদিক থেকে সেক 1 2 3 4, 4 নম্বর হচ্ছে 12, তাহলে সেক বের করতে বলছিলাম সেক 60 ডিগ্রি, তাহলে এটা 4 নম্বরে 12 পড়লো, 12কে 3 দিয়ে ভাগ, এর উপর বর্গমূল চিহ্ন, তাহলে ভাগ করলে হয় এটাকে এটা দিয়ে ভাগ করতে যাচ্ছে 3 4 12, এর উপর রুট চিহ্ন সমান 2, সেক 60 ডিগ্রির মান 2, এখানে পাইলাম আমি সেক 60 ডিগ্রির মান 2, তাহলে এটা কোসেক কত ডিগ্রি, কোসেক হচ্ছে 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রির মানও 2। এভাবে আমরা প্রত্যেকটা বের করতে পারি, প্রত্যেক বের ইজি, তিনটা স্কেল মনে রাখতে হবে, এই তিনটা একটু মুখস্থ রাখতে হবে, ইজিলি বের করতে পারি, কোনো ক্যালকুলেটর লাগবে না। ওকে, এই হলো বিভিন্ন অনুপাতের মান, হ্যাঁ বিভিন্ন ডিগ্রির বিভিন্ন অনুপাতের মান। এরপর আছে আমাদের আরেকটা, এখানে থিটার সাপেক্ষে ভূমিলম্ব চেঞ্জ হয়, অতিভুজে থাকবে, থিটার সাপেক্ষে ভূমিলম্ব চেঞ্জ হয়। আমার যদি থিটা হচ্ছে কোণের নাম, এইটা যদি কোণ হয় অথবা থিটা যদি এটা হয়, তাহলে থিটার সাথে নিচে যেটা থাকে থিটার সাথে অতিভুজ বাদ দিয়া, অতিভুজ কখনো পরিবর্তন হবে না, অতিভুজে থাকবে, আর থিটার সাথে যে বাহুটা থাকবে এটা সব সময় ভূমি হবে, বাকিটা হচ্ছে লম্ব, বাকিটা লম্ব। আর যদি আমার থিটা যদি এটা হয়, এটা হয় থিটা, এটা মুছে দিলাম, তাহলে এখন এটি কি হয়ে যাবে, থিটার সাথে যেটা আছে এই যে অতিভুজে থাকবে সবসময়, থিটার সাথে এখন আরেকটা বাহু যেটা আছে এটা ভূমি হয়ে যাবে, আর বাকিটা হবে লম্ব, অর্থাৎ অতিভুজ বাদ দিয়া থিটার সাপেক্ষে আর বাকি বাহু যেটা হবে এটা অবশ্যই ভূমি হবে,
ঠিটে যেদিকে হোক না কেন বাকিটা লম্ব হবে, অতিভুজ সবসময় অতিভুজ থাকবে। এ হলো আমাদের বেসিক। আমি চেষ্টা করব পরবর্তীতে অনুশীলনের ম্যাথগুলো যখন করাবো আরও ভালো করে ব্যাখ্যা দেওয়ার জন্য অঙ্কগুলো করার সময়। তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন, সূত্রগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করবেন, ব্যাখ্যা করবেন, একটু দেখবেন চিন্তা করে, এরপর ম্যাথগুলো করবেন, এরপর মানে আমার ক্লাসগুলো দেখবেন আর কি। এরপরে তাহলে আশা করি বুঝবেন। আমি ক্রমান্বয়ে এই যে অনুশীলনের সৃজনশীলগুলো করব, অনুশীলনের ম্যাথগুলো করবো, এরপর সৃজনশীল করবো ত্রিকোণমিতি। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।